যদি আপনার মনে হয় আপনার জীবনে কোনো কিছুই ঠিকমতো চলছে না, তাহলে একবার কানাডাকে দেখুন। আপনার সমস্ত ডিপ্রেশন দূরে চলে যাবে। কানাডার সমস্যার পর সমস্যা দেখে আপনারা নিজেকে সৌভাগ্যবান মনে করবেন। বিগত 1 মাসে নিজেকে অসম্মান করাতে কানাডা পাকিস্তানের রেকর্ডও ভেঙে দিয়েছে। কখনো ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে নিজেই ফেসে যাওয়া, তো কখনো ইহুদিদের হত্যাকারীকে সংসদে সম্মানিত করা। বোঝাই যাচ্ছে না কানাডা চায়টা কি। এখন এই সবকিছুর মাঝে কানাডার সেনাদের সঙ্গেও বড় গেম খেলা হয়ে গেছে। একটা ভীষণই অবাক করা খবর সামনে এসেছে। একটা অদ্ভুত হামলা হয়েছে। এই হামলার অভিযোগও ভারতের ওপর রয়েছে। ভারত কানাডা বিবাদের মাঝে কথিতভাবে কিছু মিডিয়া রিপোর্ট এটা দাবি করছে ইন্ডিয়ান হ্যাকাররাও এখন কানাডার মজা দেখিয়ে দিয়েছে। খবর রয়েছে কানাডিয়ান সশস্ত্র বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটকে হ্যাক করা হয়েছে। Cyber attacks by an Indian hacker group didn't do too much damage. টেলিগ্রাফের একটা রিপোর্ট অনুযায়ী ওয়েবসাইটকে হ্যাকারদের ইন্ডিয়ান সাইবার ফোর্স নামক একটা টিম হ্যাক করেছে। আর এই ওয়েবসাইটে গালি লিখে দিয়েছে। কি গালমন্দ লিখেছে সেটা আপনারা কল্পনা করতে থাকুন। এই ঘটনা কানাডার সেনার ঘাম ছুটিয়ে দেয়। ইন্ডিয়ান সাইবার ফোর্স সাইবার হামলার পর টুইটার বা এক্সে দায়িত্ব নিয়ে সেই দাবি পোস্ট করে। রাষ্ট্রীয় সুরক্ষা বিভাগে মিডিয়া সম্পর্কের প্রধান ড্যানিয়েল লে বথেলিয়ার দ্য গ্লোব অ্যান্ড মেলকে বলেছে এই যে হ্যাকিং হয়েছিল সেটা দুপুরের দিকে শুরু হয় এবং পরে এটাকে ঠিক করে নেওয়া হয়। ইন্ডিয়ান সাইবার ফোর্স টুইটারে পোস্ট করে লেখে কানাডিয়ান এয়ারফোর্স ওয়েবসাইটকে টেক ডাউন করা হয়েছে। দ্য গ্লোব অ্যান্ড মেলের রিপোর্ট অনুযায়ী কিছু ডেস্কটপে ব্যবহৃত হয়ে এই সাইট অবধি পৌঁছাতে পারে, যেখানে অধিকাংশ মোবাইল ডিভাইস এই ওয়েবসাইট অবধি পৌঁছাতে পারে না। বলা হচ্ছে যখনই এই হ্যাকিং হয়, অ্যাফেক্টেড সাইটকে কানাডা সরকার এবং রাষ্ট্রীয় সুরক্ষা বিভাগের সর্বজনীন ওয়েবসাইট এবং স্পেস নেটওয়ার্ক থেকে আলাদা করে দেওয়া হয়। কানাডা সরকার এটাও বলে এই হ্যাকিং এর জন্য তাদের সিস্টেমে কোনো ব্যাপক প্রভাব পড়েনি। কানাডার বাহিনী, যার মধ্যে নৌসেনা, বিশেষ করে সৈন্য কমান্ড সমূহ, বায়ু এবং স্পেস অপারেটিং সহ কানাডায় অনেক সৈন্য অভিযান সামিল রয়েছে। বর্তমানে তারা এই বিষয়টা নিয়ে তদন্ত করছে। ইন্ডিয়ান সাইবার ফোর্স প্রথমে 21 সেপ্টেম্বর কানাডাকে হুমকি দিয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কানাডিয়ান সাইবারকে স্পেসে হামলার শক্তিকে অনুভব করার জন্য রেডি থাকার ওয়ার্নিং দিয়েছিল, যার পর এখন এই ঘটনা সামনে এসেছে যেখানে কানাডিয়ান ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটকে হ্যাক করা হয়। যদিও পরে এটাকে উদ্ধার করে ফেলার দাবি কানাডিয়ান প্রশাসন করে। হ্যাকাররা একই সাথে কানাডার এয়ারফোর্স, কিছু হসপিটাল এবং খালিস্তানিদের ওয়েবসাইটও হ্যাক করে। এর কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। অবশ্য আমরা তো এটার কনফার্মেশন দিতে পারবো না, কিন্তু রোমাঞ্চকর বিষয় হলো এই সবকিছুই তখন হচ্ছে যখন রিসেন্টলি কানাডার প্রধানমন্ত্রী নিজের সংসদে ভারতের বিরুদ্ধে উল্টো পাল্টা অভিযোগ আনে, যার পর দুই দেশের মাঝে বিবাদ চরম পর্যায়ে পৌঁছায়। এখন এই নিয়ে তো খবর ছাপছেই। দাবি করা হচ্ছে যে হ্যাকাররা কানাডিয়ান মিলিটারি ওয়েবসাইটকে হ্যাক করে। তারা লিখেছে আমাদের শত্রুতা কানাডা বা কানাডার মানুষদের সঙ্গে নয়, কিন্তু কানাডার ভারতের ওপর মিথ্যা দোষারোপ করা উচিত নয়। আমরা তো খালিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে রয়েছি। এখন এই কথা লেখার পর সবাই ভেবেই নিয়েছে এই হ্যাকাররা ভারতের, সেই মতোই সবাই আর্টিকেল ছাপছে। কিন্তু আসলেই কি হ্যাকাররা ভারতের, সেটা জানা যাবে তদন্তের পর। আমরা এখানে পাকিস্তানকে বলবো তাড়াতাড়ি কিছু একটা করতে, না হলে তো নিজেদের অসম্মান করানোর ওয়ার্ল্ড রেকর্ড কানাডা তাদের থেকে ছিনিয়ে নেবে। তো বন্ধুরা, এখন এই বিষয় নিয়ে আপনাদের কি বলার আছে নিচে কমেন্টে অবশ্যই জানান।